সিজনটাও শেষ হয়ে গেছে, কিন্তু লোকজন এখানে আসাটা কমেনি, মানুষের মনে খুব আনন্দ। তো দেখতে পাচ্ছ চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। জায়গাটা বেশ সুন্দর, সায়নবাড়ি কলা বাদায় খাওয়া মজাই আলাদা। গাইস, ওয়েলকাম ব্যাক টু আর নিউ চ্যানেল। ব্রাদার্স রাইডারের পক্ষ থেকে সবাইকে জানাই গুড মর্নিং। আজকে সেরকম কোনো প্ল্যান নেই কোথায় যাব, আজকে কোনো জায়গায় যাব না। আজকে আমরা বেরিয়েছি র্যান্ডামলি বাইক নিয়ে একটু মোটো ব্লগিং করতে। তো আমরা এখন যাচ্ছি বালুরঘাটের দিকে। বালুরঘাট থেকে যাব সোজা হিলি বর্ডারের দিকে। তার আগে আমাদের একটা প্রতিরামে মামার বাড়ি আছে, সেখানে একটু মামার সাথে দেখা করব। তারপরে আমরা যাব বালুরঘাটের দিকে। তো আমরা আজকে কোথায় কোথায় যাচ্ছি, কী করছি, কার সাথে দেখা করছি, তোমাদেরকে সবটাই এই ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আর তোমরা সঙ্গে থাকো আর ব্লগটা কন্টিনিউ করতে। তো বন্ধুরা, আমরা এখন বাইকে বসে গেছি, দুই ভাই একসাথে চললাম। দেখা যাক, এখন ঘড়িতে বাজে পুরো পাক্কা 11টা। আমরা 11টার দিকে রওনা দিলাম। এখন দেখা যাক। তবে আমাদের গঙ্গারামপুর থেকে বালুরঘাট যাওয়ার রাস্তা খুব ভালো রাস্তা, কিন্তু টোটোর খুব উৎপাত। রাস্তাঘাটে যখন তখন টোটো ঢুকে যায়, একটু সাবধানে বাইকটাকে চালাতে হবে। আর একটা জিনিস, এখন তো ঠান্ডা অনেকটাই কমে গেছে, বাইরের ওয়েদারটাও খুব ভালো। তো চলো বন্ধুরা, যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদেরকে রাস্তাটা পুরো দেখানোর চেষ্টা করব। আর সত্যি কথা বলতে কি, আমাদের খুব তাড়াতাড়ি একটা বাইরের ট্যুরের ব্লগিং আসছে। তো বাড়ি কিছু কেনাকাটার আছে, সেই জন্য আমরা কিছু কেনাকাটাও করব। আর বাইকটারও কিছু প্রবলেম হয়েছে হালকা পাতলা, সেই প্রবলেমটাকেও সলভ করার চেষ্টা করব। তো এখন আমরা চলে এসেছি কালদিঘি পার হয়ে মোটামুটি গোচিহার। হ্যাঁ, গোচিহার, সামনে গোচিহার। তো আমরা গোচিহারের কাছাকাছি চলে এসেছি। এখন একদম বাড়িঘর, তারপরে প্রচুর কলকারখানা। এখন প্রচুর কারখানা রাস্তার দুই সাইডে হয়ে গেছে, সেরকম জায়গা জমি এখন আর ফাঁকা নেই। আগামী 5-7 বছরে রাস্তার আশেপাশে কিছুই কোনো মনে করো ফাঁকা জায়গায় থাকবে না। তো আমরা এখন এটা দেখো, দেখতে পাচ্ছ, এটা গোচিহার মোড় পার করছি। আমরা গোচিহার মোড় পার দিয়ে আছে, তার সেখানে একবার স্টপেজ দেবো, সেখানে একটু দাঁড়াবো, একটু চাটা খাবো। আর তোমরা তো প্রত্যেকটা ব্লগে দেখেইছো আমরা যেখানে যেখানে গিয়েছি আমাদের সাথে চাটা বা মাছ ছিল। চাটা বেশ ভালোই লাগে খেতে, ওই জন্য চাটা থাকবে আমাদের সাথে। আর চা খেলে মাইন্ডও ফ্রেশ থাকে, ক্লান্তিটাও দূর হয়। তো এখন মোটামুটি গোচিহাট পার করে চলে এসেছি। আর আমাদের এই গোচিহাট মানে গঙ্গারামপুর থেকে বালুরঘাটের মধ্যে সবথেকে প্রসিদ্ধ দুটো হোটেল, একটা হচ্ছে হোটেল স্পাইস পার্ক, আর একটা হচ্ছে বাবা লোকনাথ হোটেল। তো এখানে তোমরা সবই পেয়ে যাবে, খাবারটাও খুব সুন্দর, দুটো হোটেলেরই খাবার খুব সুন্দর। তোমরা এখানে ড্রিঙ্ক থেকে শুরু করে মদ থেকে শুরু করে সবই পেয়ে যাবে। তবে এখানে সত্যি কথা বলতে এখানে সবাই ড্রিঙ্ক করার জন্যই আসে, কেউ ফ্যামিলি নিয়ে আসে না। আর গঙ্গারামপুরে প্রচুর ফ্যামিলি ফ্রেন্ডলি হোটেল আছে, এখন নতুন নতুন ক্যাফে। তো নাড়ই ক্রস করবো এখন। তো বন্ধুরা, আমরা এখন নাড়ই ক্রস করলাম। রাস্তা খুব ভালো, আগে রাস্তা মোটামুটি খুব প্রবলেম ছিল, রাস্তা এখন খুব সুন্দর রাস্তা হয়ে গেছে। তো চারদিকে শুধু মানে গোচিহারের পর থেকে কলকারখানাগুলো শুরু হয়, একদম আপ টু ফুলবাড়ি পর্যন্ত। আর বন্ধুরা, তোমাদের হয়তো জানানো হয়নি, ফুলবাড়িতে আমার দোকান আছে, অসুবিধা নেই, সারা সপ্তাহ দোকানেই থাকা হয়। সত্যি কথা বলতে কি, আমাদের মতো মধ্যবিত্ত ঘরে ছেলেদের ভীষণ বড় ছেলের মাথায় ভীষণ চাপ থাকে, কি করে সংসার মেনটেন করতে হবে। সংসার মেনটেন করে তারপরে নিজের জন্য এই রবিবারটা আমরা নিজেদের জন্য সময় বের করে নিই। তো এর আগের ব্লগগুলোতে দেখেছো তোমরা, আমরা নানান জায়গায় গিয়েছি, কত ভালো ভালো জায়গা, তবে ভুতুরে তো আজকে এই ফ্রেন্ডলি ব্লগ, তোমরা সাথে থাকো। তোমরা আগের ব্লগগুলোতে খুব ভালো সাপোর্ট দিয়েছো আমাদেরকে। আর সত্যি কথা বলতে
তোমাদেরকে কাছে একটাই কথার বলার ছিল, তোমরা যদি চাও তবে এটা মোটামুটি আর 2-3 বছর 5 বছর পরেই ফাঁকাটা আর থাকবে না। সামনে সবুজ ক্ষেত তোমরা দেখতে পাচ্ছ, আর এই যে টোটোতে করে যে খাবারগুলো যাচ্ছে সেগুলো হচ্ছে মাছের খাবার, ফিড। তো বন্ধুরা দেখো এখানে একটা শিয়াল মরে গেছে। রাস্তায় চলতে গেলে কত ধরনের কত কিছু দেখা যায়। তবে ওরা পশু পাখি, যারা গাড়ি চালাও বা যারা রাতে গাড়ি চালায়, যারা ড্রাইভিং করে, তাদের কাছে একটাই অনুরোধ, এই সবাই তো কেউ কাউকে তো ইচ্ছা করে মারে না। এখানে যারা রাত্রেবেলা করে ড্রাইভিং করে তারাও চাইবে না যে আমার হাত থেকে কোনো পশু বা কারো কোনো কিছু হোক বা কোনো অ্যাক্সিডেন্ট হোক, কেউ ইচ্ছা করে না। তবে একটু সাবধানে চালাবেন, এরা নিরীহ পশু, কিছু বলতে পারে না, মুখে কথা মানে এদের প্রবলেম এরা প্রকাশ করতে পারে না। তো তোমরা একটু সাবধানে গাড়িটা চালাও, এতটুকুই অনুরোধ। তো এখন চলে যাচ্ছি সোজা ফুলবাড়ি পার করে রামপুরের দিকে। তো আমরা এখন এখান থেকে রামপুর থেকে একদম চলে যাব বললাতে গিয়ে একটু স্টপেজ দেবো, ওখানে একটু চা বা একটু বিস্কিট টিস্কিট খেয়ে নেবো। সত্যি কথা তো আমি গিয়ে বললাতে কিছু খাবো, খিদাও পেয়েছে, আর প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে, 11:30টার মতো বাসে চললো। বাহ 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 বাহ। তো এখন আমরা যাচ্ছি রামপুরের দিকে। তো আমরা এখন সায়নবাড়ির দিকে যাচ্ছি। এটা হলো তিওর, এই জায়গাটার নাম তিওর কালীবাড়ি, এটা ঘাগড়া সেতু। তো এই সাইডে চলে গেল সায়নবাড়ি। ঢিল হয়ে গেছে নাকি? ভালোই লোক আছে রে। হ্যালো, আমরা চলে আসছি সায়নবাড়িতে। একটু দেখা আমাকে। তো সায়নবাড়ি দেখো তোমরা, এই সময় যদিও পিকনিকের সিজন না, তবু অনেক পিকনিক আসছে এবার। তো বন্ধুরা এখন আমরা চলে এসেছি, সাথে আমাদের সাথে আছে শুভ, মাসির বাড়ি থেকে শুভ আর সঞ্জুকে নিলাম। শুভ
শুভ, এই যে দেখো ওদিকেরটা দেখো দিকটা। তো এখন আমরা চলে এসেছি সায়নবাড়ি ফরেস্ট। তো সায়নবাড়ি ফরেস্টে তোমাদেরকে চারদিকটা ঘুরিয়ে দেখাচ্ছি, তোমরা দেখতে থাকো। একদম পিকনিক স্পট, সায়নবাড়ি পিকনিক স্পট দেখো। তো শেষ হয়ে গেছে কিন্তু লোকজন এখানে আসাটা কমেনি, মানুষের মনে খুব আনন্দ। তো দেখতেই পাচ্ছ চারিদিকে শুধু পিকনিক আর পিকনিক। দেখো তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই আসতে পারো নিজের ফ্যামিলিকে নিয়ে। ওই পাশে মহিলা বাথরুম আছে, পায়খানা বাথরুমে কোনো অসুবিধা নেই, জলের ব্যবস্থাও আছে এখানে, দেখতেই পাচ্ছ। বেশ সুন্দর ফরেস্ট, বেশ সুন্দর জায়গা, খুব ভালো জায়গা। তোমরা চাইলে পরে এখানে আসতে পারো, বেশ পিকনিক স্পট খুব ভালো, দেখতে পারো। এটা হচ্ছে ডাস্টবিন, কিন্তু ডাস্টবিনে কেউ নোংরা ফেলেনি, সব বাইরেই ফেলেছে, দেখতেই পাচ্ছ। এই সবাইকে একটাই অনুরোধ, যারা এখানে পিকনিক করতে আসো তো এখানে ডাস্টবিন দিয়েছে ব্যবহারের জন্য, তো তোমরা ডাস্টবিনে সেই নোংরাগুলোকে ফেলো, বাইরে ফেলার কোনো দরকার নেই। কারণ এখানে অনেক ফ্যামিলির লোকজন আসে, অনেক বাচ্চা কাচ্চা আসে, তো জায়গাটা নোংরা করার কোনো মানেই হয় না। তো সবাই ডাস্টবিন ইউজ করো। আর যে কোনো জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটা আমাদের নিজেদের কাজ। তো আমরা চাইবো সেই জায়গাটাকে নোংরা না করে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। তো তোমাদেরকে গোটা জায়গাটা ঘুরিয়ে দেখাচ্ছি, চলো শুভ। এখানে রুম পাওয়া যায়, কিন্তু সরকারি লোকদের জন্য রুম পাওয়া যায়। বেশ ভালো ভালো দোকান বসেছে, এটা বাচ্চাদের খেলার স্কেটিং। রিল বানাচ্ছে। এই যে দেখো এটা একটা বেশ একটা পুকুরের মতো জায়গা, তবে এখানে বোর্ড স্কেটিং করা, বোর্ড চালানো যাবে, বসার জায়গা, ওখানে দোলনা খাওয়ার জায়গা বাচ্চাদের। বেশ ভালো জায়গা, খুব সুন্দর জায়গা, তোমরা ফ্যামিলি নিয়ে চাইলে আসতে পারো। হেই গাইজ, এখন আমরা বাজাজ রাইডারের পক্ষ থেকে আজকে আমরা চলে এসেছি সায়নবাড়িতে। সায়নবাড়িতে এসে আমরা দেখছি পুরো পিকনিকের মহল, এবং সেই পিকনিকের জায়গাতে আমরা সবাই চারটে ভাই এখন আমরা আছি। এখানে আছে পেছনে, আমার পেছনে আছে সঞ্জু, অমিতকে তো তোমরা চেনোই, আর সঞ্জুর ভাই শুভ। তো আমরা এখন সোজা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো, খুব সুন্দর পিকনিক স্পট। আর তোমরা চাইলে ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে পারো, কোনো অসুবিধা নেই। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর স্পট, সবাই পিছনে নাচ গান করছে, সবাই দেখতে পারো। তো তোমরা সঙ্গে দেখো, তোমরা সবাই এখানে পিকনিক হচ্ছে, পুরোটাই পিকনিক স্পট। এগুলো করা আছে কিন্তু সুমনের আমি এসে করে গেলাম।
মিটারটা ঢুকাই বুঝলি। সবাই পিকনিক করছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ, সবাই পিকনিকে ব্যস্ত। এই হলো সায়নবাড়ি, পুরোটাই তোমাদেরকে ঘুরিয়ে দেখালাম। এখন একটু সিজনটা পার হয়ে যাচ্ছে জন্য একটু ভিড়টা কম আছে। তাছাড়া সিজনে এখানে খুব প্রচণ্ড ভিড় হয়। তো একটা এখানে বোর্ডিং করার ব্যবস্থাও আছে, চাইলে বোর্ডিং করতে পারবে। জায়গাটা বেশ সুন্দর সায়নবাড়ি। বল ভাই। কি বলবো বন্ধু, খুব ভালো জায়গা। আমি অনেকদিন আগে এসেছিলাম, মোটামুটি 4 বছর আগে এখানে এসেছিলাম। হ্যাঁ, তো তখনকার পরিবেশ ছিল অন্যরকম, এখনকার পরিবেশ খুব আলাদা। তো খুব ভালো জায়গা। এখন আগে তো জলের পরিষেবা ছিল না, এখন জলের পরিষেবা আছে, খুব ভালো জায়গা, অসুবিধা। আমাদের মাসির বাড়িতে তো এখন সঞ্জু স্নান করছে, আর এদিকে কলার পাতার ভাত খাওয়া। এটা একটা গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর। অনেক দিন পর ভাত খাবো কলার পাতাতে। তো তোমাদেরকে দেখাবো কী কী খাওয়ার আইটেম, তোমাদেরকে সব খাওয়ার সময় দেখতে পাচ্ছ কাঠের পিঁড়ি। সেই অনেকদিন আগে কাঠের পিঁড়িতে বসে খাওয়া দাওয়া। এখন তো সবাই ডাইনিং টেবিলে খায়। আর এই যে পাতা, কলার পাতা, এই যে কি কি দিচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি। সেই কলা পাতায় খাওয়া মজাই আলাদা। তো বন্ধুরা, ফাইনালি আমরা গঙ্গারামপুর পৌঁছে গেছি। তো আমাদের ভিডিওটাকে আমরা এখানে এন্ড করছি। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, আর আমাদের চ্যানেলের পাশে থেকো। আর অনেকটা রাত্রি হয়ে গেছে, আর বেশি কিছু বলে লাভ নেই। আমাদের ভিডিওটা আমরা এখানে এন্ড করছি। তো গুড নাইট বন্ধুরা, বাই বাই, টাটা।